হলদিয়ায় প্রচারে গদ্দার তোপ মমতার, বিজেপির বিরুদ্ধে শিল্পাঞ্চলে তোলাবাজির অভিযোগ। মা মাটি মানুষ সকলকে বলবো, যদি মেদিনীপুর পূর্বের এই জেলা কোনো গদ্দারের হাতে বিক্রি করতে না চান, তাহলে সব সিটে সমস্ত রকম চক্রান্ত ব্যর্থ করে এবার কিন্তু তৃণমূলকে ভোট দিতে হবে। শিল্প এবং কৃষি আমার দুই ভাই বোন। সুতাহাটা আগেও আমাদের এমএলএ দিয়েছেন, কিন্তু এখন দুর্ভাগ্য একটা পার্টি এই মেদিনীপুর জেলায় নিজেদের লোকেদের সব ডেপিউট করেছে এবং তারা বিজেপি পক্ষ হয়ে কাজ করছে। আর এই জেলায় গদ্দার লিস্ট করে দিয়েছে কাকে কাকে অ্যারেস্ট করতে হবে। আর ইলেকশনের পরে তুমি নিজেকে সামলাও, অনেক কেলেঙ্কারি করেছো। হলদিয়া থেকে কত ট্রাক যায়, সেই ট্রাকের কাটমানি কে খায়? শ্রমিকদের এমপ্লয়মেন্ট ভাতা থেকে, এমপ্লয়িজের থেকে টাকা কে খায়? যত কোম্পানি আছে তাদের থেকে মাসে মাসে টাকা কে তোলে? সব জেনে রেখে দিন, একজনই তোলে এবং সেই টাকা অর্ধেক নিজে নেয়, বাদবাকিটা দেয় বাইরের নেতাকে। আমার কাছে এগুলো অজানা নয়। হলদিয়ায় মমতার নিশানায় পরিবারতন্ত্র, নাম না করে অধিকারী পরিবারকে তোপ। আমি এদের আজ নয়, দীর্ঘদিন ধরে চিনি। আগে কংগ্রেস করতো, তার আগে 3-4 বার হেরেছে, কংগ্রেসেও থাকাকালীন, তৃণমূলেও থাকাকালীন। তারপরে আমার দয়ায় আমি অনেক দিয়েছি এই পরিবারকে, আর পারবো না দিতে। এখনও বিজেপির সাহায্যে দুধে ভাতে আছে, হাজার হাজার কোটি টাকা নিয়ে বিভিন্ন জায়গায় বিনিয়োগ করে রেখেছে। কত টাকা তার কোনো ঠিক নেই। সবচেয়ে বড় গদ্দার, সবচেয়ে বড় দুর্নীতিবাজ, সবচেয়ে দুরাচারী, ভ্রষ্টাচারী, স্বৈরাচারী, অত্যাচারী, ভোট কাটারি এই সরকার, বিজেপি সরকার। বদলা নিতে হবে তো। তোমাদের এত অহংকার, এক ভাই এমপি, তুমি এমএলএ, আর এক ভাই এমএলএ, পুরো পরিবারটাকে ঢেলে দিয়েছো। আমাদের পরিবারে এমএলএ ইলেকশনে কেউ দাঁড়ায়নি আমি ছাড়া, এটা মাথায় রাখবেন। অভিষেককে রোজ গালাগালি দেয়, তুমি অভিষেককে লড়তে পারো না আর আমাকে লড়বে। আগামী দিন মিদনাপুরের দায়িত্ব নিয়ে অভিষেকই কাজ করবে, আমি আপনাদের বলে গেলাম। আমি তো থাকবই, আর এই গদ্দারদের রাজনৈতিকভাবে উৎখাত করার দায়িত্ব আমাদের সবার। নন্দীগ্রাম আন্দোলনের সময় দেখা যায়নি, নাম না করে অধিকারীদের নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে যখন গুলি চলেছিল কেউ আসতে সাহস পায়নি, আমি জীবনের ঝুঁকি নিয়ে নিয়ে ঢুকেছিলাম। আজও হলদি নদীর জলে 10 জন মিসিং লোককে নন্দীগ্রামের খুঁজে পাওয়া যায়নি। তাদের আত্মা কাঁপছে। মনে রেখে দিও, ধর্মের কল বাতাসে নড়ে। তুমি আজ যা করবে কাল তার ফল পাবে। এবং নন্দীগ্রামের ঘটনা সব জানতো, আমি চ্যালেঞ্জ করে বলছি সব জানতো। বাপ বেটা কেউ কিন্তু 7-10 দিন বেরোয়নি। আমি একা রাস্তায় ছিলাম, ওরা বেরোয়নি। আমার যখন কোলাঘাটে পেট্রোল বোম মারছিল ওরা বেরোয়নি। আমি যখন নন্দীগ্রামে গিয়েছিলাম গুলি চালিয়েছিল ওরা বেরোয়নি।